মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের হামলা। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস। শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৮ জন নিহত। বিশ্ববাজারে কমল তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। তেহরানের দাবি, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন বাহিনী জানিয়েছে, সমুদ্রে অবস্থানরত তাদের সব যুদ্ধজাহাজ সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে। এছাড়া বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনে বড় হামলা চালিয়েছে ইরান। কুয়েত সরকার জানিয়েছে, তাদের ভূখণ্ডে ইরান প্রায় 30টি মিসাইল ও ড্রোন দিয়ে এই আক্রমণ চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে তাদের দেশের জন্য একটি আত্মরক্ষাত্মমূলক পদক্ষেপ বলেছেন। আরাকচি জানান, মার্কিন বাহিনী যেখান থেকে ইরানের উপর হামলা চালিয়েছিল তারা সেই সব স্থানকেই নিশানা করেছে। তবে ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে যে তাদের উপর হামলার জন্য কুয়েত ও বাহরাইনকেও এর দায় নিতে হবে। তেহরানের অভিযোগ, এই দুই দেশ তাদের নিজেদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ দিয়েছে। তবে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে একে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি বলে উল্লেখ করেছে। কুয়েত স্পষ্ট জানিয়েছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে তারা তাদের মাটি ব্যবহার করতে দেয় না। এর মধ্যে লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, লেবাননে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমেরিকার সাথে এই যুদ্ধ থামবে না। সেই সাথে লেবাননের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে হিজবুল্লাহকে অবশ্যই আলোচনার টেবিলে রাখতে হবে। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ডেমোক্র্যাটদের আনা এই ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি 215-208 ভোটে পাশ হয়েছে। ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকানদের 4 জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এটি পাশ হওয়া ট্রাম্পের জন্য বড় ধাক্কা। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে। আগামী শনিবার এই রক্তক্ষয়ী সংঘাতের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। এরপরও দুই দেশ একে অপরের উপর একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে প্রস্তাবটি চূড়ান্ত আইনে পরিণত হতে হলে মার্কিন সিনেটেও এটি পাশ হতে হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক উচ্চ পর্যায়ের আলোচনার পর শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। তবে এই চুক্তি কার্যকর হওয়া সম্পূর্ণভাবে হিজবুল্লাহর হামলা বন্ধ ও দক্ষিণ লেবানন থেকে তাদের উপর সদস্য প্রত্যাহারের উপর নির্ভরশীল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর সব অপারেটিভদের সরিয়ে নিতে হবে। আংশিক এই সমঝোতার মূল লক্ষ্য হল হিজবুল্লাহর প্রভাবমুক্ত একটি স্বাধীন ও নিরাপদ লেবানন তৈরি করা। দুই দেশ সীমান্ত এলাকায় কিছু পরীক্ষামূলক পাইলট জোনও তৈরিতেও সম্মত হয়েছে, যার একক নিয়ন্ত্রণে থাকবে লেবাননের সেনাবাহিনীর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশা প্রকাশ করেছেন, এই চুক্তির মাধ্যমে লেবাননে একটি দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে। তবে এই যুদ্ধবিরতি ঘোষণার দিনও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 9 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন চিকিৎসা কর্মীও ছিলেন। এর জবাবে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যা নতুন এই চুক্তিকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। ইসরায়েলি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ হামলা বন্ধ না করলে তারা বৈরুতের দাহিয়ে অঞ্চলে আবারও বোমা বর্ষণ শুরু করবে।
অন্যদিকে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মাহমুদ কামাতি জানিয়েছেন, ওয়াশিংটনের কোনো সিদ্ধান্ত মানতে তারা বাধ্য নন। নতুন এই যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী শান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী 22 জুন দুই দেশে আবারও পরবর্তী দফার আলোচনায় বসবে। ফিলিস্তিনের গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনেই দাঁড়িয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা সিটির ওই এলাকায় একই সাথে 4টি শক্তিশালী বিমান হামলা চালায়। এই আকস্মিক হামলায় পুরো ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চারদিকে আগুন ধরে যায়। হামলার পর সৃষ্ট বিশাল আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় বেশ কিছু মানুষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে আবাসিক এলাকায় ইসরায়েলের এই হামলায় নতুন করে ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গভীর রাতে এই আবাসিক ভবনে বোমা ফেলা হয়। ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এই চুক্তি ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধ বন্ধের একটি বড় সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 67 সেন্ট কমে $97.14 নেমেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 62 সেন্ট কমে $95.4 হয়েছে। এর আগে কুয়েতে ইরানের ড্রোন হামলা ও ওমান উপসাগরে উত্তেজনায় তেলের দাম প্রায় 2% বেড়েছিল। এদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়ায় বাজারে প্রভাব পড়েছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে চলতি সপ্তাহে ইরানের সাথে চলমান শান্তি আলোচনায় বড় অগ্রগতি হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে তাদের আলোচনা এখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত সপ্তাহে দেশটির তেলের মজুদ প্রায় 80 লাখ ব্যারেল কমেছে। বাজার বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে তেলের মজুদ কমতে থাকায় দাম আবারও কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।